চীনের সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি দুই প্রথিতযশা অনুসন্ধানী সাংবাদিকের নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে তাদের গ্রেফতারের খবর বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। লিউ হু এবং উ ইংজিয়াও, যারা দুর্নীতির অন্ধকার দিকগুলো সামনে আনতে পিছপা হননি, এখন তারাই রয়েছেন কারাগারে। সবকিছু শুরু একটি চাঞ্চল্যকর রিপোর্ট থেকে। সিচুয়ান প্রদেশের এক প্রভাবশালী সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করেন এই দুই সাংবাদিক। প্রতিবেদনে দাবি করা হয়, ওই কর্মকর্তার বিতর্কিত সিদ্ধান্তের কারণে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে। কিন্তু প্রকাশের কিছুদিনের মধ্যেই রিপোর্টটি চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাট থেকে সরিয়ে ফেলা হয়। এরপর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে নিখোঁজ হন এই দুই সাংবাদিক। মানবাধিকার সংস্থাগুলো বলছে, লিউ হু যখন চংকিং থেকে ট্রেনে করে বেজিং যাচ্ছিলেন, ঠিক তখনই তাকে আটক করা হয়, আর তার সহযোগী উ ইংজিয়াওকে ধরা হয় হেবি প্রদেশ থেকে। পরদিন চেংডু পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা এবং অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। তবে লিউ হু এর জন্য এই অভিজ্ঞতা নতুন কিছু নয়। 2013 সালেও একবার দুর্নীতির খবর প্রকাশ করে তিনি গ্রেফতার হয়েছিলেন। প্রায় 1 বছর জেল খাটার পর ছাড়া পেলেও তিনি দমে যাননি। মূলধারার সংবাদ মাধ্যমে জায়গা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই তিনি বেছে নিয়েছিলেন প্রতিবাদের হাতিয়ার হিসেবে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF এর মতে, চীনে বর্তমান 120 জনেরও বেশি সাংবাদিক বন্দী রয়েছেন। সংস্থাটি চীনকে সাংবাদিকদের জন্য বিশ্বের বৃহত্তম জেলখানা হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, লিউ হুকে গ্রেফতারের আগে স্থানীয় কর্তৃপক্ষ তাকে সতর্ক করেছিল যেন তিনি গণমাধ্যমে এসব খবর প্রকাশ না করেন। RSF এর অ্যাডভোকেসি ম্যানেজার আলেকজান্দ্রা বেলাকোভস্কা এক বিবৃতিতে বলেছেন, এই সাংবাদিকদের গ্রেফতার স্পষ্ট করে দেয় যে স্বাধীন সাংবাদিকতার প্রতি চীন কতটা কঠোর এবং প্রতিকূল। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই কঠোর অবস্থান নিয়েছে। তাদের মতে, দেশটিতে আইনি শাসন বিদ্যমান এবং সবাইকে সমান চোখে দেখা হয়। কোনো সুনির্দিষ্ট ব্যক্তির গ্রেফতার নিয়ে তারা বাড়তি কোনো তথ্য দিতে নারাজ। মানবাধিকার কর্মীদের প্রশ্ন, সত্য প্রকাশ কি তবে চীনে অপরাধ? যেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে সাংবাদিককে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তকমা দিয়ে কারাগারে যেতে হয়, সেখানে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ আসলে কি?